সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন শিরোনাম। সিলেট ঢাকা মহাসড়ক 4 লেনের কাজ দ্রুত শুরুর নির্দেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। জমি অধিগ্রহণের কাজ এগিয়ে নেওয়ার তাগিদ। বিমানের টিকিট না পেয়ে সিলেটে আবুধাবি প্রবাসীদের বিক্ষোভ। ভিসার মেয়াদ কমে আসার ফিরে যাওয়া নিয়ে শঙ্কায় অনেকে। সিলেট থেকে গ্রেফতার হওয়া জঙ্গিরা কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে উদ্যোগ নিয়েছিল জঙ্গি প্রশিক্ষণের। আইএসের দৃষ্টি আকর্ষণ করতে হামলা চালায় বিভিন্ন স্থানে। 1 বছরেও শুরু হয়নি সিলেটে সুরমা নদীর উপরের 3 ব্রিজ সংস্কার। ফের শুরু হয়েছে যান চলাচল, দুর্ঘটনার আশঙ্কা। পাথরের অভাবে সিলেটে বন্ধ 1000 কোটি টাকার সরকারি উন্নয়ন কাজ। সরকারের সহায়তা চাইলেন ঠিকাদাররা। দেশে করোনায় মারা গেছেন আরো 42 জন। নতুন আক্রান্ত 2995 জন। সিলেটে একদিনে করোনায় 4 জনের মৃত্যু। 24 ঘন্টায় 106 জনের শরীরে করোনা শনাক্ত। সিলেটে 2 আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের উপর হামলার ঘটনায় এক যুবলীগ নেতা আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের ঢাকা মহাসড়ক 4 লেনের কাজের সকল বাধা দূর হয়েছে, তাই আর বিলম্ব নয়, দ্রুত শুরু করতে হবে কাজ। এজন্য চলমান রিটেল ডিজাইন ও ডিপিবি প্রণয়নের কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। সিলেটের প্রকৌশলীদের এমন নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বুধবার সকালে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের জোনের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, সিলেটের ঢাকা মহাসড়কটি 4 লেনের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। আমরা সিলেটবাসীকে কথাও দিয়েছি, কিন্তু নানা কারণে সিলেটের ঢাকা মহাসড়কের 4 লেনের কাজ শুরু করতে দেরি হয়েছে। এখন সকল বাধা কেটে গেছে। মহাসড়কটির কাজে এডিবির অর্থায়ন চূড়ান্ত হয়েছে। ঢাকা সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সকল জটিলতা কাটিয়ে ভূমি অধিগ্রহণের কাজ এগিয়ে নিতে হবে। ওবায়দুল কাদের সিলেটের ঢাকা মহাসড়ক 4 লেন প্রকল্প ছাড়াও সিলেটে তামাবিল 4 লেন সড়ক এবং বিমানবন্দর বাদাঘাট বাইপাস 4 লেন সড়ক ও প্রকল্পেরও অগ্রগতি সম্পর্কে অবগতি হন। তিনি বলেন, বদলে যাওয়া বিশ্বের সাথে সমন্বয় করে সড়ক ও জনপথ বিভাগকে কাজ করতে হবে। জনগণের সুবিধার কথা চিন্তা করে উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে। যেভাবে মানুষ উপকৃত হয় সেভাবেই কাজ এগিয়ে নিতে হবে। উন্নয়ন কাজের জন্য সরকার প্রচুর অর্থ বরাদ্দ দিচ্ছে। সরকারের এসব অর্থের অপচয় করা যাবে না। কাজের মানের ক্ষেত্রে দৃষ্টি রাখতে হবে। চুক্তি অনুযায়ী ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে নিতে হবে। প্রয়োজনে মান ঠিক রাখার জন্য ঠিকাদারদের চাপ প্রয়োগ করতে হবে। সিলেট তামাবিল মহাসড়কটি দুপাশে সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করার অর্থায়ন করবে এডিবি। ভোলাগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এই দুটি নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। আবার শহর থেকে বিমানবন্দর, কুমারঘাট হতে বাদাঘাট হতে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করার বিষয়টি প্রস্তুতি কত দূর এগিয়েছে আমাকে জানাবেন। সভায় সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষারকান্তি সাহা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, সিলেটের জন্য বর্তমানে সওজের 12টি প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এর মধ্যে 4টি উচ্চ অগ্রাধিকার, 4টি মধ্য অগ্রাধিকার ও 4টি নিম্ন অগ্রাধিকার প্রকল্প। এর মধ্যে এই অর্থ বছরে একটি প্রকল্প শেষ হবে। তিনি আরও জানান, 2020-21 অর্থ বছরে সিলেটের জন্য 1877 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 1300 কোটি টাকা বরাদ্দ হয়েছে সিলেটের তামাবিল সড়কের উভয় পাশে সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য। প্রকৌশলীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরও বলেন, মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীরা অফিসে বসে থাকলে চলবে না। মাঠে গিয়ে কাজ দেখাতে হবে, সময় মতো কাজ আদায় করতে হবে। পদোন্নতির জন্য ঢাকায় এসে ঘোরাফেরা করে লাভ নেই। আগামীতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি মাঠ পর্যায়ে কাজের দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে যেসব প্রকল্পে স্থবিরতা এসেছে, এখন প্রয়োজনে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে সেই প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। ঢাকা সিলেট মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। বিভিন্ন কারণে মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ কাজটি
শুরু করতে বিলম্ব হয়। এখন সকল বাধা আল্লাহর রহমতে দূর হয়েছে। এডিবির অর্থায়নে মহাসড়ক 4 লেনে উন্নীত করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সিলেটে আমার দলের নেতৃবৃন্দ এবং সিটি মহাসড়ক সবসময় সবাই রাস্তাটির কথা বলে আসছেন। সভায় সওজ সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল আমিন, নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম হাওলাদার সহ সওজ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সার্কেলের প্রকৌশলীবৃন্দ এবং বিআরটিসি ও বিআরটিএ এর প্রতিনিধিরা অংশ নেন। কারো ভিসার মেয়াদ চলে গেছে, আবার কারো মেয়াদ আছে আর সামান্য কদিন, কিন্তু ফিরে যেতে পারছেন না কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। টিকিট না পেয়ে গত 2 দিন ধরে তারা সিলেট বিমান অফিসের সামনে বিক্ষোভ করছেন। চলতি আগস্ট মাস পর্যন্ত আবুধাবিগামী বিমানের সবকটি ফ্লাইটের সিট বুকিং হয়ে যাওয়ায় তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে বিমান কর্মকর্তাদের। এমত অবস্থায় সিলেটে আটকা পড়া আবুধাবি প্রবাসীদের ফিরে যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত 4 জুলাই থেকে ফ্লাইট চালু হলে দুবাই ও আবুধাবি প্রবাসীরা সে দেশের সরকারের অ্যাপ্রুভাল নিয়ে ফিরে যাওয়া শুরু করেন। বর্তমানে বাংলাদেশ বিমান সপ্তাহে দুবাইয়ে 5টি ও আবুধাবিতে 2টি ফ্লাইট পরিচালনা করে আসছে। গত মঙ্গলবার থেকে আবুধাবি প্রবাসীদের ফিরে যেতে অ্যাপ্রুভাল লাগবে না, এমনটা ঘোষণার পর প্রবাসীরা ফিরে যেতে বিমান অফিসে হুমড়ি খেয়ে পড়েন। মঙ্গলবার ও বুধবার টিকিটের জন্য কয়েক হাজার প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসে যান। কিন্তু ইতোমধ্যে 30 আগস্ট পর্যন্ত বিমানের সকল ফ্লাইটের টিকিট বুকিং হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রীদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেন। এই অবস্থায় বুধবার সকাল 11:30টার দিকে সহস্রাধিক আবুধাবি প্রবাসীরা বিমান অফিসের সামনে আম্বরখানা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পরে পুলিশ এসে তাদেরকে শান্ত করে সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মৌলভীবাজারের রাজনগর থেকে আসা আবুধাবি প্রবাসী রায়হান আহমদ জানান, চলতি মাসের মধ্যে তিনি আবুধাবি ফিরে যেতে না পারলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই বিমানের টিকিট ম্যানেজ করতে পারছেন না। কবে টিকিট মিলবে তার জবাবও দিতে পারছেন না বিমান অফিসের লোকজন। এই অবস্থায় আবুধাবিতে ফিরে যাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন রায়হান। এ ব্যাপারে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিলেটের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, সপ্তাহে দুবাইয়ে 5টি ও আবুধাবিতে বিমানের 2টি ফ্লাইট যাচ্ছে। দুবাই ফ্লাইটের টিকিটের কোনো সমস্যা নেই, কিন্তু আবুধাবিতে ফ্লাইট কম হওয়ায় 30 আগস্ট পর্যন্ত সকল টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া গত মঙ্গলবার থেকে অ্যাপ্রুভাল সিস্টেম তুলে দেওয়ায় আটকা পড়া সকল যাত্রী একসাথে যেতে চাইছেন, তাই সংকট আরও বেড়েছে। শাহনেওয়াজ আরও জানান, বুধবার প্রায় 1,500 যাত্রী এসেছিলেন টিকিটের জন্য। টিকিট না পেয়ে তারা বিমান অফিসের বাইরে বিক্ষোভ করেছেন। টিকিট সংকটের কারণ তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ রাখা হয়েছে। সিট খালি হলেই ক্রমান্বয়ে তাদেরকে সুযোগ দেওয়া হবে। সিলেটে থেকে গ্রেফতার হওয়া 5 জঙ্গি কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিল। আইএসের দৃষ্টি আকর্ষণের জন্য তারা পল্টন ও নাওগাঁয় বোমা হামলা চালিয়েছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজারে বোমা হামলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সফল হয়নি তারা। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, সিলেটের মীরাবাজার, টুকের বাজার ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অপারেশন এলিগেন্ট বাইট চালিয়ে 5 জঙ্গিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ ও মোবাইল ফোন। ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা 90 জেএমবির সামরিক শাখার সদস্য। তারা কথিত আইএস এর দৃষ্টি আকর্ষণের জন্য এবার ঈদুল আজহার পূর্বে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে তারা 24 জুলাই ঢাকার পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে ও 31 জুলাই নওগাঁ জেলার সাপাহার এলাকার একটি মন্দিরে বোমা হামলা করে। 23 জুলাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজারে হামলার পরিকল্পনা করলেও ব্যর্থ হয়। গ্রেফতারকৃত জঙ্গিদের বরাত দিয়ে সিটিটিসি প্রধান আরও জানান, 90 জেএমবির শুরা সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের নেতৃত্বে তারা সিলেটের শাপলাবাগের একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছিল। এদিকে গ্রেফতারকৃত 5 জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক মোহাম্মদ জসিম 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের নগরীর সুরমা নদীর উপরে ঝুঁকিপূর্ণ কিনব্রিজ দিয়ে আবারও অবাধে চলতে শুরু করেছে সিএনজি অটোরিকশা। সংস্কার কাজের দোহাই দিয়ে সিলেট সিটি কর্পোরেশন 1 বছর আগে ব্রিজটির দুপাশে গ্রিল দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল, কিন্তু এই সময়ের মধ্যে সংস্কার কাজে হাত দেয়নি সিটি কর্পোরেশন। এরই মধ্যে ব্রিজটির উপর দিয়ে অটোরিকশা চলাচল শুরু হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। সিলেট নগরের ঐতিহাসিক কিনব্রিজের সংস্কারের জন্য সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ ও মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যৌথ সিদ্ধান্তে গত বছরের 1 সেপ্টেম্বর কিনব্রিজ দিয়ে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। শুধু পথচারীদের পায়ে হেঁটে পারাপারের সুযোগ রেখে ব্রিজের দুপাশে লোহার গ্রিল বসিয়ে দেয় সিটি কর্পোরেশন। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ওই সময় বলেছিলেন, দীর্ঘদিন ধরেই সেতুটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সে কারণে সংস্কারের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় শতবর্ষী এই সেতু দিয়ে প্রতিদিন সুরমা নদী পার হয় অসংখ্য যানবাহন, ফলে সেতুর বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় যান চলাচল অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় ঐতিহাসিক এই স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মেয়র। তবে কিনব্রিজ বন্ধ করে দেওয়ায় সে সময় ফুঁসে ওঠেন দক্ষিণ সুরমার জনসাধারণ। তাদের আন্দোলনের মুখে 1 মাস 22 দিন বন্ধ রাখার পর গ্রিলের কয়েকটি রড কেটে মোটরসাইকেল ও রিকশা চলাচলের সুযোগ করে দেওয়া হয়। তবে বন্ধ থেকে সিএনজি অটোরিকশা সহ সব ধরনের যানবাহন। এদিকে গত ঈদুল আজহার দিন থেকে ঝুঁকিপূর্ণ সেই কিনব্রিজ দিয়ে আবারও চলতে শুরু করেছে সিএনজি অটোরিকশা সহ হালকা যানবাহন। এতে বাধা দিচ্ছে না দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও। ব্রিজটা সংস্কার করা লাগে প্রথমে বন্ধ করা হয়েছে, তো দীর্ঘদিন বন্ধ আছিল, শুধু রিক্সা মানুষ যাতায়াত করছেন। অতি দ্রুত এই ব্রিজ গাড়ি যাতায়াত বন্ধ করিয়া ও কার্যবাহক এটা ব্রিজটারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা গুরু দায়িত্ব হিসেবে গ্রহণ করেন। দুঃখ লাগে, কিছুদিন আগে মেহর মহোদয়ে বাড়ি যানবাহন তথা সিএনজি, এই যে আবার পিছিয়ে সিএনজি দেখেন আপনারা, ঝুঁকিপূর্ণ যাতে যানবাহন না চলে এ ব্যবস্থা নেওয়ার লাগে আমি কর্তৃপক্ষের উদারতা আহ্বান জানাইলাম। গুণগত মানসম্পন্ন পাথর সরবরাহ স্বাভাবিক না থাকায় সিলেটের সরকারি উন্নয়ন কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন সিলেটের ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা। এ কারণে কেবল সিলেটের জেলাতেই প্রায় 1000 কোটি টাকার কাজ আটকে আছে। এতে একদিকে যেমনি সময় মতো কাজ শেষ হচ্ছে না, অন্যদিকে ঠিকাদাররাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বুধবার সিলেট মহানগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করে পাথর সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতেও ঠিকাদাররা সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন ও আমদানি বন্ধ থাকায় সিলেটে পাথর সংকটে দেখা দিয়েছে। দ্বিগুণ দাম দিয়েও পাথর মিলছে না, ফলে প্রকল্পগুলোতে অন্যান্য নির্মাণ সামগ্রী নষ্ট হলেও পাথরের অভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, পাথর না পাওয়ায় কাজ নিয়ে ঠিকাদাররা বিপাকে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো কাজ শেষ করতে না পারার দোষ দিয়ে জরিমানা করছেন, অথচ শিডিউলে উল্লেখিত দামের চেয়ে দ্বিগুণ দামেও সিলেটে পাথর মিলছে না। সরকারের পক্ষ থেকে পাথর সরবরাহ করা হলে ঠিকাদাররা দ্রুত কাজ সম্পন্ন করতে কোনো বাধা নেই বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নতুন নিয়ম অনুযায়ী ঠিকাদারদের প্রতি মাসে ভ্যাট চালানের কপি জমা দিতে হচ্ছে। ঠিকাদারদের জন্য এটি একটি বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু প্রতিটি উন্নয়ন প্রকল্পের বিল থেকে উৎস কর কেটে রাখা হয়, সেহেতু নির্ধারিত হারে বছরে একসাথে ভ্যাট নেওয়া হলে এই ভোগান্তি থেকে রক্ষা পাবেন ঠিকাদাররা। জেবুল বলেন, সিপিটিটিইউ এর অসম আইনের কারণে অনেক ঠিকাদার বেকার হয়ে পড়েছেন, আর বড় বড় ঠিকাদাররা কেবলমাত্র লাইসেন্স ভাড়া দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি সমতার ভিত্তিতে যোগ্যতা অনুসারে কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিতের দাবি জানান। শিক্ষা প্রকৌশল ও এলজিইডি ঠিকাদার কল্যাণ পরিষদের সদস্য দেবাংশু দাস মিঠুর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার ফয়জুল আনোয়ার আলাউর, নীরেশ দাস, রাখাল দে, শামীম আহমেদ, মিলাদ আহমদ, রমিজ উদ্দিন বাবুল, সুহেল চৌধুরী, আব্দুর রহমান, জামিল সহ অর্ধশতাধিক ঠিকাদার। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 33 জন ও নারী 9 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা 3500 অতিক্রম করেছে।
এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 2,995 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,66,498 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 1,117 জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 1,53,089 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.3%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.46%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.44 এবং মৃত্যুর হার 1.32%। করোনায় মোট মৃতের 3,513 জনের মধ্যে 2,782 জন পুরুষ ও 731 জন নারী। সিলেটে হঠাৎ করে বেড়েছে করোনায় মৃত্যু। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 4 জন। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 106 জন। আর একই সময়ে সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন 49 জন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট জেলা। মঙ্গলবার রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় যে 106 জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে, তাদের মধ্যে সিলেটের 44 জন, মৌলভীবাজারের 35 জন ও সুনামগঞ্জের 27 জন। নতুন এই 106 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,917 জন। আক্রান্তদের মধ্যে কেবলমাত্র সিলেট জেলায় রয়েছে 4,793 জন। এছাড়া বাকিদের মধ্যে সুনামগঞ্জের 1,673 জন, হবিগঞ্জের 1,296 জন ও মৌলভীবাজার জেলার 1,155 জন রয়েছেন। বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে যে 149 জন করোনা রোগী আক্রান্তে ভর্তি ছিলেন, তার মধ্যে সিলেটে 68 জন, সুনামগঞ্জে 13 জন, হবিগঞ্জে 48 জন ও মৌলভীবাজারের 20 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 49 জন। এর মধ্যে সিলেটের 31 জন ও হবিগঞ্জের 18 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 4,279 জন। সুস্থ হয়ে ওঠাদের মধ্যে রয়েছেন সিলেটের 1,447 জন, সুনামগঞ্জের 1,271 জন, হবিগঞ্জের 866 জন ও মৌলভীবাজারের 695 জন। বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এর মধ্যে সিলেট জেলার 3 জন ও মৌলভীবাজারের 1 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 157 জন। এর মধ্যে সিলেট জেলায় 115 জন, সুনামগঞ্জে 17 জন, হবিগঞ্জে 11 জন ও মৌলভীবাজারে 14 জন। সিলেটে 2 আসনের সংসদ সদস্য ও গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক দবির মিয়া বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। মঙ্গলবার রাতে উপজেলার হাবড়া বাজার থেকে তাকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল। বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, গত সোমবার বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রবেশের সময় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা হয়। ওই ঘটনায় যুবলীগ নেতা দবিরকে আটক করা হয়েছে। এর আগে সোমবার বেলা আনুমানিক 11:30টায় বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনে পুলিশের উপস্থিতিতেই এমপি মোকাব্বির খানের উপর হামলা চালানো হয়। জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা ঢিল ছুঁড়ে মোকাব্বির খানের গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ পাহারায় মোকাব্বির খানকে উপজেলা পরিষদের ভেতরে নেওয়া হয়। ওই দিন আইন শৃঙ্খলা কমিটির সভায় মোকাব্বির খান এমপি ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের পুলিশকে নির্দেশ দেন। ওই সভায় উপস্থিত থাকা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খানও এমপির গাড়িতে হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।